কোনো কিছু বা কারোর জন্য অপেক্ষা করা আর কাউকে বিদায় জানানো, এই দুইটাই খুব কষ্টের, তাই না বলেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আসলে ভালো নেই, কারণ আমার ছোট্ট মিষ্টি পরীটা ভীষণ কষ্টে আছে। আর ও যদি কষ্টে থাকে তাহলে আমি কিভাবে ভালো থাকতে পারি বলেন? কষ্ট, তাই আমার মনটাও ভীষণ খারাপ। এই যে দেখছেন আমার মিষ্টি পরীটা ওর মামার কোলে উঠে ঘুরতেছে। আসলে সব থেকে বড় কথা হচ্ছে আজকে তার মামা মামি চলে যাবে আমাদের বাসা থেকে। তারা আমাদের না বলেই বাসায় আসছিল, তারপরেও বেশ কয়েকদিন আমাদের বাসায় ছিল। এখন তাদের বাড়ি যাওয়ার পালা। আর এদিকে তারা তো বাড়ি যাবে ঠিক আছে, কিন্তু আমার মিষ্টি পরীটা সে তো ভীষণভাবে দুঃখিত হয়ে আছে, কেননা সে তার মামা মামিকে আর দেখতে পাবে না। আসলে সে এখন পর্যন্ত জানে না যে তার মামা মামি তাকে ছেড়ে চলে যাবে। সে জানে যে সে প্রতিদিনের মতো যেভাবে ঘুরতে যায় মামার সাথে মামির সাথে, আজও হয়তো সে তাদের সাথেই ঘুরতে যাবে। আর তারা ঘুরতে যাওয়ার জন্যই হয়তো এরকমভাবে রেডি হয়ে ঘুরতেছে। ও তো ভীষণভাবে খুশি। আর আমার তো মনের মধ্যে ভীষণ ধুকপুক ধুকপুক করছে। আমি যে কি করব নিজেই বুঝতে পারতেছি না, কারণ আমি জানি ওরা যখন গাড়িতে উঠবে তখনও ভীষণ কান্না করবে। এই যে দেখেন গাড়িও চলে আসছে দেখতে দেখতে, এখন ওরা গাড়িতে উঠবে। ও তো ভাবতেছে গাড়িতে ওকেও নিয়ে ঘুরবে, তাই ও আমারে টাটা দিচ্ছে। সত্যি কথা বলতে ও আমাকে বিদায় দিচ্ছে। প্রতিদিন যেমন কারোর সাথে ঘুরতে গেলে আমারে বলে বাই বাই আম্মু, থাকো আমি চলে গেলাম। এই যে কান্না শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ওর মামা যখন আমার কোলে ওকে দিচ্ছিল ভীষণ কান্না করতেছিল। কি যে একটা অবস্থা, আর ওর কান্না দেখে আমি নিজেও সহ্য করতে পারতেছিলাম না। আর ওর মামাও ভীষণ কান্না করতেছিল, ওর চোখ দিয়ে পানি গড়াই গড়াই পড়তেছে। ছেলে মানুষ তবুও মানে হয়তো সে সেভাবে দুঃখটা প্রকাশ করতে পারছে না, কিন্তু ওর ভীষণ কষ্ট হচ্ছে। আর এই যে ও কান্না শুরু করে দিছে, ভাবতেছে ওরা তো ঘুরতে চলে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে না কেন। এই যে দেখছেন ওর মামার চেহারার কি অবস্থা, এদিকে আমিও একদম স্তব্ধ হয়ে আছি। এই যে গাড়িটা টান দিছে আর দেখেন কি অবস্থা। ও একদম মামা মামা করতেছিল, মামা বলে হাত বাড়িয়ে ইচ্ছা মতো কান্না করতেছিল। এই যে দেখেন অনেক জোরে কান্না করতেছিল, জোরে রেখে ওরা ঘুরতে যাচ্ছে। ও তো বুঝতে পারতেছে না যে চলে যাচ্ছে। আসলে ওরা যখন ছিল তখন আমার মেয়েটা ভীষণ খুশি ছিল, ভীষণ আনন্দে ছিল, যেহেতু আমাদের বাসায় কেউ থাকে না, আমরা দুই মা মেয়ে ছাড়া। ওর বাবা তো সারাদিন অফিস করতেই থাকে। আর এদিকে আমার ভীষণই কষ্ট হয়েছে আমার মেয়েটাকে নিয়ে, খুবই কষ্ট পেয়েছি আমরা। আর এই যে ওরে আমি বুঝাই শোনাই বলছি আম্মু চলো আমরা ঘুরতে যাব, মামারা ঘুরতে গেছে আবার আসবে। ওরে কষ্ট করে রাখা যে আমার কি পরিমাণে কষ্টের ছিল আমি শুধুমাত্র জানি। বাট তবু ওর কান্না থামতেছিল না। এই যে দেখেন রুমের ভিতরে এসে প্রচুর কান্না করতেছিল। আমার এত বেশি কষ্ট হচ্ছিল, আসলে এখন আমি ভয়েস দিচ্ছি তারপরেও আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। মানে ওরে যে আমি কিভাবে সামলাইছি একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। যাই হোক, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে ও ভালো থাকে। আল্লাহ হাফিজ।